নমস্কার। কোরেলোর বেশ কয়েকটি টুলস দেখাবো যেগুলি খুব গুরুত্বপূর্ণ টুলস। প্রথমে শুরু করি শেপ টুল। এখানে এই কর্নারটাকে আমি বেন্ড করব, শেপ টুলের সাহায্যে আরও করতে পারি বেন্ড। এরপর চলে আসছি স্মুথ। আস্তে আস্তে কিন্তু ঠিক হবে, একটু সময় লাগবে, আস্তে আস্তে এটা সমান হয়ে যাবে। স্মুথ টুল। এরপর যেটা আসছি স্মেয়ার। এটা কী আছে, এখানে একটু টেনে আমি এখান থেকে একটু একটু স্টাইল করে ড্র্যাগ করে আমি কিন্তু এবার ডিজাইন বানাতে পারি। বিভিন্ন রকম ডিজাইন তৈরি হয় স্মেয়ারের সাহায্যে। আর আছে টুইল। এইভাবে কিন্তু ডিজাইনটা হচ্ছে সুন্দর ডিজাইন, এটাও করছি টুইল। এর সাহায্যে, এটা হচ্ছে টুইলের সাহায্যে আমরা করলাম এটা। এইভাবে কিন্তু আরও আছে রাগেন ব্রাশটা, দেখে নাও রাগেন ব্রাশটা কাজে লাগে আমাদের। এই যে এইভাবে কিন্তু আমরা স্টাইল করতে পারি, হ্যাঁ। এই এটা হচ্ছে আমাদের রাগেন ব্রাশ। এছাড়াও আরও আছে ক্রপ টুল। এই ক্রপ টুল দিয়ে কিন্তু আমরা একটা অংশ কেটে নিতে পারি। কেটে নিলাম। জুম আছে, বড় করা যায়। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড পেন টুল, বিজিআর টুল। বিজিআর টুল খুব কাজে লাগে আমাদের। ক্লিক করলাম, এখানে ক্লিক করে এদের দেখাচ্ছি। আবার এখানে ক্লিক করে যে টেনে এবার ধরি, কিন্তু কার্ভ করা যায়। সবটাই মুছে যাচ্ছি, কন্ট্রোল এতে অল সিলেক্ট করে ডিলিট করলাম, সব মুছে আছে। এই দেখো পলিগন শেপ। এটা এখান থেকে পলিগন শেপে কোণ বাড়াচ্ছি, 5টা কোণ আছে, আমি 30টা কোণ ব্যবহার করব। করে এই শেপ টুলটা দিয়ে এইভাবে কিন্তু টেনে একটু এইভাবে কিন্তু আমরা স্টাইল করতে পারি, বিভিন্ন ডিজাইন বানাতে পারি। এই দেখো আরও সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে, এই হচ্ছে। এছাড়া দেখো আরও আছে টুল, আরও আছে কমপ্লেক্স স্টার। এই দেখো স্পাইরেল। স্পাইরেলটা কী আছে, এরকম আছে দেখো মর্টিনের কয়েলের মতন হচ্ছে স্পাইরেল। ইচ্ছে করলে এটাকেও কিন্তু মোটাও করতে পারি আমরা, এখান থেকে মোটা করেছি। এবং এখান থেকে কালার চেঞ্জ করা যায়, দেখো টেনে কালার চেঞ্জ করেছি এখান দিয়ে। এই এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন শ্যাডোর এক্সট্রুড সব পেয়ে যাচ্ছে। দেখো প্রথমে দেখো ড্রপ শ্যাডো, দেখো ড্রপ শ্যাডো দিলাম। এবং এখান থেকে আরও আছে দেখো, এই হচ্ছে এক্সট্রুড। এই ক্লিক করলাম, এখান থেকে কালার চেঞ্জ করে দেওয়া যায় এক্সট্রুডে। এখানে আসছি, কালার দেবো, রেড দিলাম এবং এখান থেকে ব্লু দিলাম, কালার হয়ে গেল এক্সট্রুড। এখান থেকে মেশ টুল নিচ্ছি, মেশ টুল দিয়ে কালার ক্লিক করলাম, এখানে সিলেক্ট করলাম পয়েন্টটাকে, পয়েন্ট সিলেক্ট করে কালার দিলাম, কালারটা হলো। এইসব পয়েন্টও কিন্তু আমরা কালার দিতে পারি। যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।